আমরা এখন হচ্ছে থানচি বাজারে, এই ডান পাশে এই পাশটাতে থানচি বাজার, বাম দিকে চলে গেছে তমাতুঙ্গি। সবুজ ভাই বললেন যে চলা যায় একটু তমাতুঙ্গি থেকে ঘুরে আসি, সময় স্পেন্ড করব না, জাস্ট তমাতুঙ্গি যাব এবং আসব। তো সেই জন্যেই এখন তমাতুঙ্গি রওনা হয়েছি। এর আগেও আমার পেজে বা আমার প্রোফাইলে আপনারা তমাতুঙ্গির ভিডিও পেয়েছেন। আজকে আবার আপনাদেরকে তমাতুঙ্গির ভিডিও দেব ইনশাল্লাহ। এই যে শুরু হয়ে গেল তমাতুঙ্গির রোড। আফিল মানে পুরো একটা পাহাড়ের মাথায় হইল তমাতুঙ্গি। এখন আমরা পাহাড়ের মাথায় উঠতেছি। চলুন তমাতুঙ্গি মেইন পয়েন্টে গিয়ে আপনাদেরকে পয়েন্টটা দেখাই। পাহাড়ি এলাকায় মনে হয় যে এই তমাতুঙ্গির এই রাস্তাটাই বেশি ভালো, তেলতেলা হাইওয়ের মতো মনে হচ্ছে। এই যেটা হচ্ছে হেলিপ্যাড, এই যে হেলিপ্যাড, এখানে এসে সুন্দর আপনারা একটা চক্কর দিয়া ঘুরা, এই যে চক্কর দেয়া ঘুরা উপরে যাই চক্কর দেয়া ঘুরা যাবেন গা, বুঝছেন না? এখন হলো আমরা মেইন স্পটে যাব তমাতুঙ্গি। এই হইল তমাতুঙ্গি মেইন স্পট। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে চলে আসলাম তমাতুঙ্গি ভিউ পয়েন্টে। তমাতুঙ্গির বিশেষত্ব কি? আসলে তমাতুঙ্গির বিশেষত্ব হচ্ছে এই যে তমাতুঙ্গি হচ্ছে তাজিংডং, অর্থাৎ সোজা এই যে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে তাজিংডং। ওইটা হলো আরেকটা তোরণ, ওইখানে লেখা আছে তমাতুঙ্গি থেকে কেওকারডং, অর্থাৎ আমার আঙ্গুল বরাবর সোজা একটা পাহাড় আছে যেটা কেওকারডং। আমাদের খুবই ইচ্ছা ছিল কেওকারডং যাওয়ার, বাট হচ্ছে গত পরশু দিন সেখানে 2 জন বাইকার মারা যায় রোড অ্যাক্সিডেন্ট করে। এরপরে অফিসিয়ালি প্রশাসনিকভাবে সেই স্পটটা বন্ধ করে দেওয়া হয়। আমরা মোটামুটি, আমার এক ফ্রেন্ড আর্মিতে চাকরি করে, ওর মাধ্যমে আমরা মোটামুটি পারমিশন নিয়ে ফেলছিলাম। বাট হচ্ছে প্রশাসনিকভাবে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণে প্রশাসনিকভাবে আসলে টোটালি কেওকারডং আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা হুদাই প্যারা দিয়া মানে জোর করে আসলে ঢুকতে চাই নাই, আর এই জন্য কেওকারডং চাই নাই, তমাতুঙ্গি থেকে ঘুরে যাচ্ছি আর কি। আর এই যে এখান থেকে তমাতুঙ্গির থেকে ডিম পাহাড়, এই যে উঁচা যে পাহাড়টার মাথা, এই যে সবার উঁচু, এটাই হচ্ছে ডিম পাহাড়। এটাই হচ্ছে তমাতুঙ্গির বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে একটা জায়গা থেকে 3টা পাহাড় আপনি দাঁড়ায় দেখতে পারবেন। অলমোস্ট জায়গাটা অনেক সুন্দর, আমি এর আগেও এসেছি এখানে, এই জন্যে প্রথমবারের মতো তো এক্সাইটেড লাগতেছে না। তবে এই জিনিসটা দেখে খুব খারাপ লাগতেছে। এর আগে এখানে পানি দেখেছিলাম, পানি হয়তো শুকায় গেছে। আর দেখেন এই যে এখানে চিপসের প্যাকেট হাবিজাবি এগুলো ফেলে রেখে গেছে। আসলে পর্যটন স্পটগুলা দয়া করে আপনারা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। চিপস খান, চানাচুর খান, সব কিছুই খান, কোল্ড ড্রিঙ্কস খান, সব কিছুই খান, কিন্তু খাইয়া প্যাকেটগুলো এখানে ফেলে রেখে গেলেন। প্যাকেটগুলো তো মানে একটা পলিথিনে করে নিয়ে একটা ডাস্টবিনে ফালানো যাইতো। মানে পাহাড়ি পরিবেশগুলো আপনারা দয়া করে একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এটা অনুরোধ জানাচ্ছি আপনাদের। কারণ এই পরিবেশটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লাগবে এবং আমাদের ভালো লাগবে, যতক্ষণ পর্যন্ত এই পরিবেশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যখনই এটা অপরিষ্কার হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, তখনই এই জায়গাগুলো খারাপ হয়ে যাবে। আসলে মূল ব্যাপারটা হইল যে পরিবেশকে আপনার ঘর মনে করতে হবে, আপনার ঘরের মতো করে মনে করতে হবে। কেননা আপনার ঘর যেমন পরিপাটি পরিষ্কার থাকে, ঠিক তেমনই পরিবেশগুলোকেও, প্রকৃতিগুলোকেও আমাদের পরিষ্কার রাখা দরকার।
বাই দ্য ওয়ে ভিডিও খুব বেশি লম্বা করব না। আর এই যে সড়কটা দেখছেন, এই সড়কটা হচ্ছে সীমান্তবর্তী বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়া সীমান্তবর্তী সড়ক হচ্ছে, যেটা দীর্ঘ 1050 কিলোমিটারের মতো হবে আর কি, যেটা সাজেক থেকে শুরু হচ্ছে। সাজেক থেকে শুরু হয়ে একেবারে এটা সীমান্ত, ইন্ডিয়া এবং মিয়ানমারের সীমান্ত ঘেঁষে এরপরে হচ্ছে এটা এদিক দিয়ে বেরোবে। এদিক দিয়ে বের হয়ে তারপরে একেবারে কক্সবাজার পর্যন্ত মিলে যাবে আর কি। 1050 কিলোমিটার একটা রাস্তা হচ্ছে, বিশাল সুন্দর। তো এই হচ্ছে তমাতুঙ্গির ভিউ। এই যে তমাতুঙ্গি, তমা আছে, টুঙ্গিটা হয়তো উঠে গেছে বা উঠায় নিয়ে গেছে, এরকম কিছু একটা, কি আর বলবো। যাই হোক, আশা করি আপনাদের ভালোই লেগেছে।